কি অদ্ভুত বয়স কাটাচ্ছি তাই না? এই সময় কেউ বিয়ে করছে, কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে, কেউ হঠাৎ করে সফলতা দেখা পাচ্ছে, আবার কেউ কিছু করতেই পারছে না। কেউ পুরো সংসার সামলাচ্ছে, আবার কেউ ফুর্তিতে জীবন কাটাচ্ছে। যাকে ছোট থেকে অকম্মা গালমন্দ করা হতো, আজ সেও প্রয়োজনের তাগিদায় খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছে। কি আজব এই সময়, তাই না? বয়সের তাগিদাতে মানুষকে সব কিছু শিখে নিতে হচ্ছে, সব কিছু বুঝে নিতে হচ্ছে, সব কিছু সে না চাইলেও করতে পারে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মানুষের প্রত্যেক রকমভাবে যাচ্ছে, আর আমাদের শুধুমাত্র এই ঘরের চারটে দেওয়ালের মধ্যে থেকে থেকেই জীবন কেটে যাচ্ছে সংসার চালাতে চালাতে। আমাদের বয়সে অনেক মানুষই চাকরি বাকরি করে নিজের জীবনকে সুন্দরভাবে কাটাচ্ছে, তবে আমি কিন্তু আমার জীবনে অনেক খুশি। কাপড় চেঞ্জ করা হয়ে গেছে, আর এখন ব্রাশ করব। এই যে মাজন, আর আমি মাজনটা প্রত্যেক দিন ঠিক জায়গাতেই পাই, কিন্তু ব্রাশটা আমি ঠিক জায়গায় কোনোদিনও পাই না। হয় বাথরুমে পাই, নয় এখানে পাই, নয় ওখানে পাই। তো এই যে দেখো জাস্ট পেয়েছি। তো এখন ব্রাশ করব। ব্রাশ ট্রাশ করে অনেক কাজ আছে আজকে। আমার পুরো রান্নাঘর এলোমেলো অবস্থা হয়ে রয়েছে, অনেক গোছগাছেরও ব্যাপার আছে। আর আজকে আমি এত পরিমাণ ঘুমিয়েছি। তো ঘুমানোর কারণ আছে, সেটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা 3:30 পর্যন্ত সিরিয়াল দেখেছি, যার জন্য ঘুম এত। তো চলো ব্রাশ করে নিই। ছাতে এসেছি, আর ছাতেতে একটুখানি ঠাকুরের বাসন টাসনগুলো ধোবো বলেই এসেছি। তো এসে দেখলাম প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আসলে কালকে 25শে ডিসেম্বর গেছে, তো তারপর থেকেই তো ঠান্ডাটা বেশি পড়ে। তো আজকে সেই জন্যই মনে হয় ঠান্ডা পড়ছে। আর ওই যে দূরে দেখো কেক বিক্রি হচ্ছে। আর এইখানটাতে তো ঘর হবে বলে ঠিক হলো, কিন্তু আর কই হলো না। তো যাই হোক, এখন বাসনগুলো মেজে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। আর কি সুন্দর ফুল ফুটেছে দেখো, গোলাপগুলো। এখানে গোলাপ ফুটেছে। এখানে এই ফুলটাকে কি বলে? মল্লিকা, চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা ফুটেছে। এই যে কি সুন্দর দেখতে লাগছে, তাই না? চলো এবার আমি বাসনগুলো ধুয়ে নিই। এই যে বাসন আমার। আজ কিন্তু ছাদেতে আমি অনেক ফুল পেয়েছি, সুন্দরভাবে বাসন মেজে নিয়েছি। আর এরকম লাল লাল জবা ফুল পেলে ঠাকুরগুলোকে দিয়ে কিন্তু বেশ শান্তি লাগে। তো আজকে অনেক জবা ফুল পেয়েছি। ওপর থেকে নিচে এসে নাস্তা করতে বসে পড়েছি। ব্রাউন ব্রেড, আর সঙ্গে আছে চা, আর সঙ্গে আছে একটা মিষ্টি, আর 2-4টে বিস্কিট খাবো ভাবলাম, কিন্তু আমি খেতে পারিনি। তো এই বাইরের ওয়েদারটা কিন্তু এখনও রোদ বেরোয়নি, সেটাই আজকে তোমাদের সাথে দেখাচ্ছি। কিন্তু রোদ না বেরোলে এই শীতকালে খুব সমস্যা। কমপ্লিট হয়ে গেছে, এবার লেগে পড়বো ঘরের কাজেতে। কাজকর্ম করতে করতে সারা দিনটা যে কিভাবে কেটে যায় সত্যি ধারণার বাইরে। তো এখন হচ্ছে বিছানা গোছাবো। এই দেখো পিছনের অবস্থা দেখতে পাচ্ছ বিছানা। তো এখন বিছানাটা গোছগাছ করবো, গোছগাছ করে তারপর রান্নাবান্নার দিকে যাব। আর আজকে বৃহস্পতিবার, তাই নিরামিষ রান্নাই হবে। তো আজকে নিরামিষ রান্নায় কী কী করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন বিছানাটা গোছগাছ করে নিই। ঘরের কাজ সারতে সারতে অর্ধেকটা টাইম চলে যায়। বিছানাপত্র এখন গোছাবো, তারপর বাসন মাজবো। আগের দিন আমি বাসন মেজে শুইনি, তো 2টো বাসন পড়ে আছে, সেই বাসনগুলোকে মাঝামাঝি করব। আর এই ঠান্ডার মধ্যে সত্যি কথা বলতে কি ঠান্ডা লেগে যাচ্ছে, যার জন্য সকালবেলা আমি জলে হাত দিতে পারি না, আর সন্ধেবেলাও জলে হাত দিতে পারি না। আমাদের জলটা টাঙ্কির জল তো, আর এত ঠান্ডা হয়, পুরো কনকন করে বরফ গলা জলের মতো। তো সেই জন্য আমি হাত দিই না। এগুলো হচ্ছে আমাদের গাছের সর্ষে শাক। তো আমার ভাসুর পাঠিয়ে দিয়েছে। আজকে সর্ষে শাক রান্না করব, মানে সিদ্ধ করব লঙ্কা দিয়ে। তো ভালো লাগে নাকি খুব খেতে, যদিও আমার সর্ষে শাক কিন্তু কখনো খাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম খাবো। তো এগুলোকে বেছে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেব। আর আজকে রান্না করব বাঁধাকপি। ব্যাস এই হচ্ছে আজকের আমার রান্নাবান্না। তো চলো এই কাটাকুটি করে নিই। শ্বশুরবাড়ি থেকে চাল পাঠিয়ে দিয়েছে, খুব রেশনের চাল খেতে ইচ্ছে করছিল, তো আমার শাশুড়ি এই যে রেশনের চাল পাঠিয়ে দিয়েছে। তো
তো মোটা চালের ভাত খেতে আমার খুব ভালো লাগে, তো সেই জন্য পাঠাতে বলেছিলাম। আমাদের ঘরের চালও আছে, ঘরের চাল পাঠাবে বলেছিল, কিন্তু আমি পাঠাতে মানা করেছি। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে শাকটা কেটে ধুয়ে রেখেছি। এই যে সর্ষে শাককে ধুয়ে রেখেছি, এখানে বাঁধাকপি করব, বাঁধাকপি ধুয়ে রেখেছি। আর এখন ঘরদোরের অবস্থা খুব খারাপ, দেখো এখন ঝাড়ু টাড়ু ধুইব, দিয়ে তারপর যাব স্নান করতে। প্রত্যেক দিন এই যে কার্পেটগুলোকে বিছিয়ে রাখি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগে। আর এই ঘরের লাদিগুলো এত পরিমাণ ঠান্ডা, তো সেই জন্য এই কার্পেটগুলোকে তুলে রেখে দিই। আর এখন দেব ঝাড়ু। আজকে আর ঘর মুছবো না বাবা, যা ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, সব থেকে বড় কথা, এত হাওয়া চালাচ্ছে। তো ঝাড়ু দিয়ে তারপর যাব স্নান করতে। আর সকাল থেকেই কিন্তু আমার ঝাড়ু দেওয়া হয়নি, মানে এত পরিমাণ ঠান্ডা ছিল যার জন্য আমার ঝাড়ু দেওয়া হয়নি। তো চলো ঝাড়ু টাড়ু দিয়ে নিই, পরে এসে কথা হবে। কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো, বৃহস্পতিবার দিনকে স্নান করে তাড়াতাড়ি পুজো করে নিতে হয়, তো করা হয়ে গেছে। রান্না অলমোস্ট বসিয়ে দিয়েছি, ভাত তো আমার হয়েই গেছে। আর ওইদিকে আমি বসিয়েছি সর্ষে শাক সিদ্ধ করতে। তো সর্ষে শাককে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করব, আর বাঁধাকপি করব নিরামিষেতে। এই যে দেখো, বাঁধাকপি করব নিরামিষেতে, ব্যাস এই হচ্ছে দুপুরের রান্না। আর ওই দিকেতে দেখো কত জামা কাপড় পরেছে, এই দেখো। এই জামা কাপড়গুলো কিন্তু বাসি জামা কাপড় না, এগুলো জাস্ট এমনি জামা কাপড়, এগুলোকে কাচতে আমি ছাদে যাব। তো চলো যাই। প্রথমে ভাবলাম জামা কাপড়গুলো কেচে দিয়ে আসি, তারপর ভাবলাম না, আগে রান্নাটা চাপিয়ে দিই। তো এদিকে বাঁধাকপির তরকারি করব বলে বাঁধাকপিকে সিদ্ধ করে রেখেছিলাম, মশলা কষে এখন এর মধ্যে বাঁধাকপি দিয়ে বসিয়ে তারপর উপরে যাব। এই হচ্ছে এতগুলো জামা কাপড়, এক বালতি জামা কাপড়, কাচতে কাচতে পুরো মাথা খারাপ হয়ে গেছে। ভাবলাম প্রথমে ছাদে গিয়ে কাচবো, তারপর ভাবলাম না থাক, আর ছাদে গিয়ে কাচবো না, রান্না বসিয়েছি তাই এখানেই আমি কেচে নিলাম। জামা কাপড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাব নিচে। নিচে গিয়ে রান্না কিছু বাকি আছে, কমপ্লিট করবো। হাঁপিয়ে গেছি পুরো। আর আজকে কিন্তু ঠান্ডাটা অতটা নেই, আজকে কিন্তু বেশ গরম আছে। তো চলো যাই। কমপ্লিট হয়ে গেছে। এই যে শাক ভাজা, এখানে একটা চোখা করেছি টমেটো আলু দিয়ে, আর এখানে আছে বাঁধাকপির তরকারি। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো চলো বেড়ে নিই, তারপর আসি। দুপুরের লাঞ্চ থালি, তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর সর্ষে শাকটা সত্যিই খুব সুন্দর খেতে, মানে তেতো নেই একটুও। এখন প্রায় সন্ধে ওই 5:30টার মতো বাজে, সন্ধে হয়ে গেছে। ছাদে জামা কাপড় আনতে এখন যাচ্ছি, তো আগে আনা হয়নি। তো এখন জামা কাপড়টা নিয়ে এসে আজকে ঘরেই থাকবো, বাইরে বেরোবো না। বাইরে বেরোতে একদম ভালো লাগছে না, আজকে প্রচণ্ড ঠান্ডা কুয়াশা পড়েছে। তো চলো তোমাদের দেখো। এই যে দেখো আমার জামা কাপড়, তো এগুলোকে নেব, নিয়ে এখন নিচে যাব। অন্ধকার হয়ে গেছে, অন্ধকার। ওই দূরে দূরে দেখো কত কুয়াশা পড়েছে। এই কুয়াশার জন্যই আমি আর বাইরে বেরোচ্ছি না আজকে, কারণ প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে, বাইরে বেরোলে সর্দি হতে পারে। আর আমাকে দেখার কেউ নেই, সত্যি কথা বলতে কি। তো দূর থেকেই তোমাদেরকে একটু আমার সামনের রাস্তাটা দেখাই, কি ভালো লাগছে দেখো। রাতে ডিনার নিয়ে বসে পড়েছি, বাঁধাকপির তরকারি, মুড়ি, চানাচুর, আর ছিল শসার সঙ্গে একটা মিষ্টি। এই হচ্ছে রাতের ডিনার। তো এখন আমি সিরিয়াল দেখতে দেখতে এটা খাবো। আর সিরিয়াল দেখার এত নেশা এখন বেড়েছে আমার, তো প্রত্যেক দিন আমি সিরিয়ালটা দেখি। আর এই সুবর্ণলতা সিরিয়ালটা দেখতে কিন্তু আমার খুব ভালোও লাগে, তাই এটা দেখতে দেখতে ডিনারটা ফিনিশড করে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট যদিও আমার অনেক আগেই হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটুখানি ফোনে সিরিয়াল দেখছিলাম, সিরিয়াল দেখা কমপ্লিট হয়েছে, আর এখন শুতে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মশারি টাঙিয়ে মশারির ভেতর ঢুকে পড়েছি। তো এখন ভিডিওটা শেষ করব, তার আগে ভাবলাম কিছু কথা বলি। আজকালকার যুগের এই স্বার্থের দুনিয়াতে এখনও যে সুন্দর এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক এবং ভালোবাসা দেখতে পাওয়া যায়, চোখ জুড়ে সেগুলো দেখতে ইচ্ছেও করে। এই কলিযুগে দাঁড়িয়ে যে যা সে তার নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝছে না। নিজে সুখী হলেই সব শেষ, আর বাকি কে কি সুখী হলো কি না হলো কেউ আর দেখে না। ঠিক সেই রকমই একটা প্রেম কাহিনী সুন্দরভাবে সমাপ্ত হলো। এই যে আমাদের ব্লগার, তোমরা দেখেছো কদিন আগেই মারা গেছে ওই যে নেপালি ব্লগারটা বিবেক পেঙ্গানি। তো
তো ওনার এই মানে প্রেম কাহিনীটা দেখে সত্যি মানে একদম মুগ্ধ হয়ে পড়েছি। কারণ যেখানে মানুষ নিজের স্বার্থ, নিজের মা বাবাকে ছেড়ে দিচ্ছে, সন্তানদের ছেড়ে দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক এবং ভালোবাসা মৃত্যু পর্যন্ত দেখতে পেয়ে সত্যিই নিজেকে সার্থক মনে হচ্ছে। যখন ওই বিবেকজির যখন আর কি কিছু ছিল না, সেই সময় থেকেই তার ওয়াইফ তার হাত ধরে। অবশেষে তিনি যখন ক্যান্সার আক্রান্ত হন তখনও কিন্তু উনি ছেড়ে যাননি, তখনও ওনার হাত ধরে থাকে এবং কিছুদিন আগেই উনি মারা গেলেন, প্রায় এই 1.5 সপ্তাহ মতো হয়েছে। তো ওনার সঙ্গে কিন্তু ওনার স্ত্রী শেষ দিন পর্যন্ত ছিলেন। এই এত সুন্দর সম্পর্ক যখন শেষ হয় তখন সত্যি কথা বলতে কি মনটা খুব খারাপ লাগে, দেখে খুব খারাপ অনুভব হয় এবং ভগবানের কাছে বলতে ইচ্ছে করে এত সুন্দর সম্পর্কটা কি শুধুমাত্র এই কদিনের জন্যই শেষ করে দিলে? আরও কিছুদিন দুজনকে একসঙ্গে রাখতে পারতে। হয়তো ওদের ভালোবাসাটা এইভাবেই শেষ হওয়ার ছিল। স্বামী স্ত্রীর এত সুন্দর সম্পর্ক, এত সুন্দর মিল আর কোথায় দেখতে পাওয়া যায় বলো? তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। সময় থাকতে থাকতে মানুষের মূল্য দিতে পারাটাই সবথেকে শ্রেয়। সময় থাকতে থাকতে তাই প্রত্যেকের স্বামীর মূল্য দিতে শেখো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।